আচ্ছা, এডিটিংয়ের ব্যাপারে যেটা বলি, আমি কিন্তু মানে প্রচুর এডিট করি। হ্যাঁ, আমার শুধু ছবি এখানে যেমন আপনি এখানে 3টা লেয়ারে এই ছবিটা তোলা, তিন জিনিস। এই অ্যাপেলটা এক জায়গায় তোলা, এই সিরামিক্সগুলি একই জায়গায় তোলা, পিছনের ওইটা কিন্তু আরেকটা ছবি থেকে তোলা। হ্যাঁ, তো এরকম কিন্তু প্রচুর জিনিস মিলিয়ে আসলে এটাকে হয়তো এক জায়গায় করা হয়েছে আর কি। সেম থিংস। হ্যাঁ, মার্চ শুধু না, মানে মার্চ তো অবশ্যই তুমি যেহেতু একসাথে দেখতেছো সেই জন্য মার্চ দেয়, কিন্তু 3 সময় তোলা। মানে এই সিরামিক যখন আমি প্লেটের ছবিটা তুলছি তখন শুধু ওইটার জন্য লাইট করে ওইটাই তুলছি, কারণ যেহেতু ওইটাই আমার মূল সাবজেক্ট। এরপরে আমি যে ছবিগুলি তুলছি সেটা হচ্ছে পরে কারোর বাসায় গিয়ে তুলছি, কারোর হোটেলে গিয়ে তুলছি। হ্যাঁ হ্যাঁ, মানে টপ ভিউ থেকেই যতটা ইয়ে করা যায় সেভাবে করা। ইভেন এমনও হয়, যেমন এই যে এই ছবিটার ক্ষেত্রেই আছে, এই ছবিটা কিন্তু আমার 4টা তোলা, 4টার পরে একটা করা, কারণ হচ্ছে যে এইটার ওই যে বাটিতে যে জায়গায় রিফ্লেকশন পড়ে ওই অনুযায়ী যদি আমি আবার প্লেটের ইয়ে করি তাহলে প্লেটের মাঝখানে পড়ে, সো আবার লাইটটাকে ঘুরায় হয়তো প্লেটের জন্য তুলতে হয়েছে, আবার ওইটার জন্য ওইটা তুলতে হয়েছে, পরে যেটা মিলায় তারপরে এক জায়গায় করতে হয়েছে। মানে এটা হলো ইজিয়েস্ট ওয়েতে করা। এইটা হচ্ছে আমার এই আলপনা হাবিবের রান্নার প্রথম বইটার ছবি। হ্যাঁ, গাজর হালুয়া। দ্বিতীয় বইটার কাজ শুরু হচ্ছে। আপনার এই পোর্ট্রেটটা আবার আপনার তোলা, দ্বিতীয় বই শুরু হচ্ছে তো না, সেকেন্ড বুকের ছবি শুরু হচ্ছে আর কি, মানে এখনো কাজ শুরু হয় নাই। থ্যাংক ইউ দেন। শোনেন, এইটাই হচ্ছে হলো যে এই আমাদের মানে আমরা না এই যে থ্যাংক ইউ, সরি, এগুলি আমরা বিদেশিদের কাছ থেকে খুব কোমলভাবে শিখছি, কিন্তু এগুলি আসলে কোনো আমাদের হৃদ্যতা তৈরি করে না। হ্যাঁ, আমরা মনেই করি না যে আসলে থ্যাংক ইউ দেওয়া। আপনি দেখবেন যে রাস্তা দিয়ে একটা লোক টুকরি নিয়ে যাচ্ছে, সে কিছু জিনিস বিক্রি করতেছে, একটা লোক হেঁটে আসতেছিল, সে ওই টুকরিটা তুলতে পারতেছে না, থেকে আরেকজন এসে তুলে ওর মাথায় তুলে দিয়ে সে হাইটা চলে গেল। দ্যাট ইজ আওয়ার কালচার। আর ওইখানে বিদেশ হইতেছে কি থ্যাংক ইউ অমুক তমুক, কিন্তু বোমা মারার সময় সবার আগে সেই মারবে। মানে দ্যাট ইজ দ্য মানে ইয়ে আর কি অ্যাটিটিউড। না না, এটা রাজনৈতিক না, এটা সামাজিক প্রবলেম। এটা হচ্ছে খাজানা মিঠাই। আচ্ছা, এইখানে এরকম একটা শট, দ্বিতীয় শটটা আমি আনি নাই। দ্বিতীয় শটটা কিন্তু হচ্ছে একদম ওই যে রসটা পড়তেছে। আচ্ছা, এখন আমি বলি যে এই যে রসটা পড়তেছে যেই ছবিটা ছিল সেটা কিন্তু আসলে এই রস দিয়ে হচ্ছিল না, এটা কিন্তু একদম গাড়ির মোবিল দিয়ে করা। হ্যাঁ, মানে আবার মধু দিয়েও হবে না কিন্তু, কারণ মধু অনেক বেশি ঠিক। আমার ফুড ফটোগ্রাফিটা আসলে শুরু হয় 2004-এ। 2004-এ আমি তখন ওই যে নেসলের সাথে কাজ করতাম। তো নেসলের আর্ট ডিরেক্টর ছিল এক ভদ্রলোক, উনি আমাদের বেশ পুরনো ফ্রেন্ড, মনসুর ভাই। তো মনসুর ভাই একদিন আমাকে ডাক দিয়ে বলে যে তুই একটু আসবি। তা আমার তখন বনানীতে স্টুডিও, তো আমি গেলাম। তো মনসুর ভাই আমার কিছু ছবি, এরম এক বান্ডেল ছবি দেখাইলো। ছবি হইতেছে হালিম আর হইতেছে কিসের। তো বললো যে এগুলি সব ইন্ডিয়া থেকে তুলে আনছে 2 লক্ষ রুপি দিয়ে, মানে এগুলি তো কিছুই হয় না, এগুলি কী করবো। আমি বললাম কিছু হয়নি, তাহলে তুলছেন কেন? বলে না, ওইটা তো আমি ছিলাম না, ওরা বোঝে নাই যে আমাকে কিভাবে বাংলাদেশে মানে এটার অ্যাডগুলি তৈরি হবে, তুই কি একটু তুলে দিতে পারবি? আমি বললাম যে বস, আমি তো কখনো ফুডের ছবি তুলি নাই, তবে আমি চেষ্টা করে দেখতে পারি, আমি দেখি। তা আমাকে দিল। তা আমি 2 দিন দেখে টেকে বুঝলাম যে এটা করা যাবে। তা আমি কিছু ছবি লেআউট করে ওনাকে দিলামও। তো উনি বলে যে হ্যাঁ ঠিক আছে, এগুলি ঠিক রাখলেই বাকিগুলি হবে। তো ওই পুরো অ্যাসাইনমেন্টটা আমি তখন করে দিই। এরপর নেসলে থেকে আমাকে ডেকে নিয়ে বলে যে রিপন, তুমি কি একটা সুযোগ নিবা কিনা, আমাদের একটা ইন্ডিয়াতে একটা ফটোশ্যুট হচ্ছে, তুমি যাইতে পারো। হ্যাঁ, তোমার কোনো টাকা কড়ি লাগবে না, আর ওইখানে ফটোশ্যুটের সময় তুমি একটু দেখবা যে কিভাবে ওরা কাজ করে, তাহলে তোমার একটা এক্সপিরিয়েন্স হবে। তাই আমি বললাম যে হ্যাঁ, তাহলে তো বস এটা খুব ভালো কথা, কারণ আমার তো এটা একটা মানে ওয়ার্কশপের মতো হবে। তা কারণ যেহেতু আমি দেখি না, কারণ ওইখানে যেহেতু অনেক সুযোগ আছে, আর ওনারা আমাকে দিচ্ছে এই কারণে যে তখন আর তাহলে আর এটা আমাকে বাইরে গিয়ে করতে হয় না, এখানে আমরা করতে পারি একজনকেও। কারণ ওই সময় 2004-এ ফুড ফটোগ্রাফি নিয়ে কেউ
কথাই বলে না, এরকম একটা অবস্থা। আর ইন্ডাস্ট্রিটাও তখন মাত্র জাস্ট গ্রোন আপ হইতেছে। তো আমি গেলাম, তো ওইখানে এক ভদ্রমহিলা, উনি হলো দিল্লিতে থাকে, সে ও হচ্ছে ফুড গার্নিশার, মানে ও শুধু ফুড ডেকোরেশনটা করে, মানে ফুড গার্নিশিং করে, এটা কিন্তু আলাদা প্রফেশন। ফটোগ্রাফার কিন্তু শুধু ছবি তুলবে, ফটোগ্রাফারের কাজ কিন্তু এই ডেকোরেশন করা না, সে ডেকোরেট করে দিবে, আর্ট ডিরেক্টর বলে দিবে যে এটা সব ঠিক আছে কিনা, এই পর্যন্ত। তো ওই ভদ্রমহিলার সাথে আমার খুব ভালো একটা মজার হয়ে গেল। ওনার আবার অনেক একটা টিম মেম্বার আছে, 4-5 জনের একটা টিম মেম্বার, উনি ওইখানে মানে হিউজ কাজ করে। ওনার এই যে যত আইসক্রিমের মেশিনপত্র আছে সেগুলিতে উনি সব আর্টিফিশিয়াল আইসক্রিম বানাইতে পারে, এই আলু ভর্তা দিয়ে অমুক তমুক করে। আপনি শুধু ওনাকে কালার দেখাইলেই হবে যে এই কালার আমার আইসক্রিমের টেক্সচার, উনি ওইটা দেখে ওর মতো বানায় দেয়। সারাদিন ধরে ছবি তুলতে পারবেন, গলবে ওনার কিছুই হবে না। তো ওনার সাথে আবার গিয়ে আবার আমার কিছু এই যেহেতু আমার নিজের কিছু করার এক্সপিরিয়েন্স আছে, ওনার সাথে টুকটাক করতে সেই ভদ্রমহিলা খুব মজা পেয়ে গেল। তো ওই 3 দিন কাজ করার পর ও আমাকে অফার বললো যে এরপর তো আমার বোম্বেতে একটা শ্যুট আছে, তুমি যদি চাও তাহলে আমার সাথে যাইতে পারো। তা আমি আবার ওই যে ফোন করলাম এখানে যে বস আমার তো এরকম এরকম ব্যাপার, বলে যে না এটা তোমার নিজের পয়সা করতে হবে, আমরা তোমাকে কোনো করো। আমি বললাম যে ঠিক আছে বস, রিটার্ন টিকিট তো আছে, ওইটা হইলেই হবে, আমি শুধু করে। তো পরে আমি ওর সাথে আরও 4 দিন গিয়ে কাজ করি। তখন আমার আসলে ফুড ফটোগ্রাফি সম্বন্ধে আরেকটু বেশি ধারণা হলো যে আসলে কি কাজ করবে আর কি, মানে কিভাবে কাজ করতে হয়। এটা ওর কারণে আমার শেখার একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, এখানে একটু হ্যাঁ ডেভিডের সাথে একটুখানি করি। এই ট্র্যাকিংটার মধ্যে আবার একটা ট্রিক্স আছে যে যেন পুরোপুরি শার্প যেন শেষেরটা না হয়। হ্যাঁ, কারণ পুরোপুরি যদি শার্প হয় তাহলে কিন্তু আবার আপনি এই চিটিংটা ধরে ফেলবেন, মানে যে আরে আমি তো ক্যামেরায় এরকম দেখি না। হ্যাঁ, সো এইটাও কিন্তু একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার আর কি, যে মানে পুরোপুরি কিন্তু আপনার ওই জায়গাটা থাকবে, মানে আমি যতটুকু ফোকাস করতে চাই তত যেন সেটা করতে পারি। মানে আপনি যদি যেমন ধরেন, আমার কিন্তু মূল ফোকাসটা কিন্তু হলো আপনার এটা দেখেন ওই পুদিনা পাতা, আর পুদিনা পাতার মতো কিন্তু শার্প কিন্তু ওই লেবুটাও না, অরেঞ্জটাও না, একটুখানি অফ করা। হ্যাঁ, সো এই এক্সপিরিয়েন্সগুলি কিন্তু আবার একটু কাজে লাগাইতে হবে আর কি। আবার এটা কিন্তু আবার দেখেন এই যে খুবই শার্প, মানে একদম পিন শার্প, মানে এটা এখানে অনেক কম দেখা যাচ্ছে, ওখান থেকে হয়তো যাই না ডিস্টেন্সে কি দেখা যাচ্ছে। এখানে যেমন একদম তিল গুনতে পারবেন আপনি কয়টা তিল আছে। হ্যাঁ, এখানেও কিন্তু তাই, ওই যে জাস্ট ওইটা কিন্তু একটু আউট অফ ফোকাস করে রেখে করা, যাতে ডেপথ অফ ইয়েটা বোঝা যায় আর কি। আমি যেটা করি সেটা হচ্ছে যে ধোঁয়া ওঠার ব্যাপারটা সবসময় মিলানো যায় না। সেটা হচ্ছে যে আমি যখন ফুডটা পাচ্ছি তখন যেরকম ধোঁয়াটা আমি আসলে মানে পাচ্ছি, সেইটা দেখা গেল আমি ছবি তুলে অ্যারেঞ্জমেন্ট করতে করতে ওই ধোঁয়া কিন্তু আসলে থাকবে না ওই রকম। হ্যাঁ, সো এইটা আমি আসলে এডিটিংয়েই করি, এবং এইটা হচ্ছে সব থেকে ইজি মেথড আর কি। মানে এখন দেখা গেলে একটা ছবি তোলার জন্য আমাকে 5,000 টাকা দিবে, এখন আমি তো বারবার ধোঁয়া উঠাবো, বারবার করবো, এইটা আমার জন্য আবার অনেক কিছুভাবেও করা যায়। ওই গ্লোব জ্বালায় এইটা করে সেটা করে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল করা যায়। বাট আমি আসলে যেহেতু এখন ফটোশপ কিন্তু আমাদের একটা ব্লেজ, হ্যাঁ, সো এতটাই ব্লেজ যে ওইটা যেহেতু আমার কাছে আসে, সো আমি এটা নিয়ে আসলে ওইভাবে কনসার্ন না। আমার মনে হয় যে এটা কনসার্ন হওয়া উচিত না, কারণ আপনার কাছে জীবনকে আসলে সহজ করার জন্য দেওয়া হয়েছে, কঠিন করার জন্য দেওয়া হয়নি। আপনি ইচ্ছা করলে এখন কিন্তু আর কেউ হজে ওই হেঁটে ঘোড়ায় চড়ে যায় না, প্লেনে চড়েই যায়। হ্যাঁ, তো এটা আসলে যুগের যা যা ফেসিলিটিস আপনি পাবেন সেটাকে ইউজ করবেন। বাকিটা যদি এখন আপনি ওইটা তর্কে যেতে চান যে না আমি অনেক কিছু করতে চাই, এইভাবেই করতে চাই, তাহলে সেটা তার ব্যাপার আর কি। এটা আমার ব্যাপারটা আমি বললাম। ওকে, থ্যাংক ইউ।